আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এখন আমি এসেছি চন্দননগরের কিছু পুজো মণ্ডপ আপনাদের আমি দেখাবো। এখনও কাজ চলছে, যেহেতু পুজো এখনও দেরি আছে। 27 তারিখ থেকে পুজো শুরু, আজ হচ্ছে 22 তারিখ, আগামীকাল ভাইফোঁটা। আর আমি আছি এখন তালডাঙ্গাতে। দেখুন, এটা তালডাঙ্গা থেকে, এখান থেকে দেখুন গেটের সাজ শুরু হয়ে গেছে। আর এখান থেকে আমি যাব এই ডান দিকে। আচ্ছা, আমি এই তালডাঙ্গা থেকে ডান দিকে যাব, এখানে হরিদ্বার ডাঙ্গা পড়বে। হরিদ্বার ডাঙ্গা থেকে আমি ওই দিক দিয়ে বেরিয়ে যাব সোজা বিদ্যালঙ্ক হয়ে বাগবাজারের দিকে পাবেন। আর এইখানে যতগুলো পুজো মণ্ডপ আছে আপনাদের আমি দেখাবো। আমি যাওয়ার চেষ্টা করবো, স্টেশন রোড পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। আজকের দিনটা এটা দেখাবো। নেক্সট পর্বে, আগামী পর্বে আমি এই তালডাঙ্গা থেকে যে সোজা রাস্তাটা বেরিয়ে গেছে, এই তালডাঙ্গা থেকে যে সোজা জিটি রোড বেরিয়ে গেছে, এই জিটি রোডের ধারটা আপনাদের দেখাবো এর পরের পর্বে। এখন আজকে আমি স্টেশন এই দিকটা কভার করব, আপনাদের দেখাচ্ছি সেই মণ্ডপগুলো কতদূর কাজ হয়েছে সেটা আমি দেখাবো। দেখুন, আমি তালডাঙ্গার ওই রাস্তা থেকে কিছুটা এসে ডান দিকে ঢুকলাম। এটা হরিদ্বার ডাঙ্গা বলা হয়, আর এর ডাকনাম আছে হলদে ডাঙ্গাও বলা হয়। দেখুন, এখানে গেট তৈরি হয়েছে, গেটের লাইটও লাগানো হয়ে গেছে। দেখুন, আমি সামনে যাচ্ছি, আপনাদের পূজা মণ্ডপ দেখাবো। দেখুন, আমি এখন হরিদ্বার ডাঙ্গাতে চলে এসেছি। এখানে আমাদের পুজো মণ্ডপের কাজ চলছে। দেখুন, খুব সুন্দর একটা মণ্ডপ করেছে দেখুন এবারে। আর এনাদের এবছরের 60 বছরের পদার্পণ করলো। দেখুন, এখানে যেসব টিনের স্ট্রাকচারগুলো আছে, টিন আর কাঠের স্ট্রাকচার দিয়ে এগুলো তৈরি করা হচ্ছে, কাজ চলছে এখনো। আপনারা এই মণ্ডপগুলো দেখতে চাইলে, আমি যেমন তালডাঙ্গা থেকে ঢুকেছিলাম, আমি তালডাঙ্গা থেকে এদিক থেকে বিদ্যালঙ্ক হয়ে বাগবাজার দিয়ে বেরোবো। এর মধ্যে যে প্যান্ডেলগুলো পড়ে বা মণ্ডপগুলো পড়ে সেগুলো আপনাদের দেখাবো। দেখুন, এখানে কাজ চলছে। আর ভিতরটাতে এই ধরনের দেখুন যেসব বাঁশের চটা আছে সেই সব দিয়ে দেখুন এখানে মণ্ডপটা তৈরি করা হচ্ছে। এখানে ম্যাক্সিমাম সব লোহা আর কাঠ দিয়ে করা আছে। দেখুন, এগুলো সব লোহার আছে। আর মণ্ডপটা দেখুন কত সুন্দর করে সাজানো হচ্ছে। দেখুন, উপরের কাজটা প্রায় হয়ে এসছে। আর সাইডগুলো এরকম বিভিন্ন ধরনের ঘর বাড়ি দিয়ে দেখুন করা হয়েছে, সাজানো হয়েছে। আর এই ধরনের এইসব কাঠগুলো দিয়ে সব এখানে মণ্ডপ তৈরি করা হচ্ছে। দেখুন, এখানে এখনো যেহেতু মণ্ডপের কাজ চলছে, দেখুন ডান সাইডটা দেখুন বিভিন্ন টেরাকোটার উপরে দেখুন কাজ করা আছে। দেখুন, আর মায়ের বিভিন্ন ধরনের মূর্তির এখানে সব ছবি লাগানো আছে। আর এখানে জগদ্ধাত্রী মায়ের প্রতিমার কাজ চলছে। দেখুন, এখানে রং প্রায় হয়ে গেছে, এবার চক্ষুদান হবে। খুব সুন্দর একটা মণ্ডপ, আপনারা এখানে আসলে দেখতে পারবেন। সুন্দর একটা মণ্ডপ করেছে। আপনারা যদি আসেন তালডাঙ্গা থেকে ঢুকে আপনারা এখানে ঢুকতে পারেন। তালডাঙ্গা থেকে একটুখানি এসেই ডান দিক দিয়ে ঢুকতে পারেন। এরপরে আরও অনেকগুলো মণ্ডপ পড়বে, আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, দু সাইডে খুব সুন্দর কাজ করেছে। দেখুন, আর এখানে একটা এই ধরনের এরকম মানে পেন্টিংয়ের উপরে একটা মডেল করা আছে। আর উপরটা দেখুন একটা আকাশের মধ্যে চিত্র করা আছে। দেখুন, আর যখন বেরোবেন মণ্ডপের ভেতর থেকে তখন এই ধরনের সব কাজগুলো করা আছে। এগুলো খড় দিয়ে করা হয়েছে। বিভিন্ন পাইপ, যে কাগজের পাইপ আছে সেসব পাইপ দিয়ে করা হয়েছে। যাই হোক, আপনাদের এই মণ্ডপটা আমি দেখালাম। এখনও যেহেতু কাজ চলছে, এখানে টিন কাঠ লোহা দিয়ে এখানে করা হয়েছে। এর পরের মণ্ডপ আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি ওই হরিদ্বার ডাঙ্গা থেকে বেরিয়ে আসলাম, আবার তালডাঙ্গা থেকে যে রাস্তাটা বিদ্যালঙ্কার দিকে গেছে সেই রাস্তাতে চলে এসেছি। এখানে বিবির হাট একটা জায়গা আছে, চরকতলা বলা হয়। দেখুন, এখানে জগদ্ধাত্রী পূজা। দেখুন, বিবির হাট চরকতলা। এখানে দেখুন প্রতিমার কাজ চলছে, মুখ ঢাকা আছে। এখানে প্রতিমা কাজ চলছে, এখানে মণ্ডপ করা আছে। এই মণ্ডপে পুজো করা হয়।
দেখুন ওই বিবিরহাটের ওখান থেকে, বিবিরহাট চরকতলা থেকে আমি এখন বিবিরহাট চরকতলা মোড়ে চলে এসেছি। এখানে দেখুন একটা পাকা পুজো মণ্ডপ করা আছে, এখানে প্রতিমার কাজ চলছে দেখুন, আর উপরটা সাজানো হয়ে গেছে দেখুন। আর এখানে প্রতিমার কাজ চলছে। আর এই সামনে আমি এখান থেকে যাব, দেখুন লাইটের গেট দিয়ে সব সাজানো হয়ে গেছে রাস্তাগুলো। আমি এখন চলে এসেছি কদমতলা মেন রাস্তা থেকে। আমি ডান দিকে ঢুকিয়েছিলাম। এনাদের এবছরের থিম আছে থাইল্যান্ডের মিউজিয়াম। দেখুন এখানে কাজ চলছে, প্লাইউড দিয়ে সব ডেকোরেশনের কাজ চলছে এখানে। এখানে দেখুন পুরো দমে এখন কাজের প্রস্তুতি এখানে শুরু হয়েছে। দেখুন এনাদের এবছর থিম আছে থাইল্যান্ডের মিউজিয়াম। এখানে ডান দিকে স্ট্রাকচারগুলো সব রাখা রয়েছে, আর এখানে প্যান্ডেলের কাজ চলছে দেখুন। আর এইখানে দেখুন সব স্ট্রাকচারগুলো রাখা রয়েছে, যেগুলো দিয়ে মণ্ডপটা তৈরি করা হবে। এই তালডাঙ্গার এই রাস্তা দিয়ে ঢুকলে আপনারা অনেকগুলো পূজা মণ্ডপ, এরকম ভালো ভালো পূজা মণ্ডপ পেয়ে যাবেন এখানে। আপনাদের আমি প্রতিমার কাজ চলছে, আপনাদের আমি প্রতিমা দেখাচ্ছি। এটা দেখুন মণ্ডপের ভিতরটা এইভাবে সব সাজানো হবে দেখুন। যখন কমপ্লিট হয়ে যাবে আমি একবার আসবো, আপনাদের দেখাবো তখন এই মণ্ডপ। এখন এখানে কাজ চলছে। আর এই সামনেই আছে জগদ্ধাত্রী মাতৃ প্রতিমা। এখানে যেহেতু লাইট কম আছে দেখতে একটু অসুবিধা হবে। এখানে মাতৃ প্রতিমার কাজ চলছে দেখুন। আচ্ছা, এই জায়গাটাকে বলা হয় সুরের পুকুর কদমতলা। আপনাদের এই মণ্ডপ দেখালাম। এখানে এখনো মণ্ডপের কাজ চলছে দেখুন। আর স্ট্রাকচারগুলো তো ডান দিকে রাখা আছে। আমি এখান থেকে বেরিয়ে যাব, পরের মণ্ডপে যাব, আপনাদের দেখাচ্ছি আমি আরও মণ্ডপ কতগুলো। অ্যাকচুয়ালি এই যে মণ্ডপটা আপনাদের দেখালাম, এর এন্ট্রিটা হবে আপনাদের পুকুরের উপর দিয়ে। ওই দেখুন পুকুরের সামনে দিয়ে একটা গেট করা হয়েছে, এই গেটের উপর দিয়ে দেখুন বাঁশের রাস্তা করা আছে। এখান দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে মণ্ডপের মধ্যে। আর মণ্ডপের ফ্রন্ট সাইডটা হলো এটা, এটা হলো মণ্ডপের ফ্রন্ট সাইড। এখানেও দেখুন প্রচুর স্ট্রাকচার পড়ে আছে, কাজ চলছে, বিভিন্ন মডেল নিয়ে এসে রাখা রয়েছে। এখন মণ্ডপের কাজ চলছে দেখুন। দেখুন আমি এখন চলে এসেছি এই সন্তান সংঘতে। আমার পিছনেই আছে সন্তান সংঘ গ্রাউন্ড। এখানে দেখুন একটা মণ্ডপ হচ্ছে, খুব সুন্দর মণ্ডপ হচ্ছে, আপনার দেখাচ্ছি ভিতরে নিয়ে গিয়ে। আর চতুর সাইডে দেখুন রাস্তার কেন আলোর গেট করা হয়েছে। মানে এই রাত্রের দিকে এইসব রাস্তাগুলো পুরো আলোয় সেজে উঠবে, এত লাইটের গেট করা হয়েছে দেখুন চতুর্দিকে। আর সামনেই আছে মণ্ডপ, আপনাদের আমি মণ্ডপ দেখাচ্ছি। এখনও মণ্ডপের কাজ চলছে। এখানে মণ্ডপের বিভিন্ন স্ট্রাকচারগুলো এনে রাখা রয়েছে এই মাঠটার মধ্যে। দেখুন এখানে মণ্ডপের কাজ চলছে। আচ্ছা, এই সন্তান সংঘের এবছরের থিম আছে হৈমন্তী প্যালেস। আপনাদের আমি দেখাচ্ছি মণ্ডপের সামনে থেকে। দেখুন মণ্ডপের কাজ চলছে। আর এই মণ্ডপের পাশেই দেখুন কত সুন্দর একটা এখানে মন্দির করা আছে দেখুন। এখানে একটা মায়ের মন্দির করা আছে দেখুন কত সুন্দর। এখানে দেখুন একটা মায়ের মন্দির করা আছে, খুব সুন্দর দেখুন। আপনাদের আমি মাঠের এই সন্তান সংঘের মাঠটাতে চলে এসেছি। দেখুন এখানে মণ্ডপের কাজ চলছে দেখুন। বাইরে সব স্ট্রাকচার লাগানো হয়ে গেছে, আর এখনও মণ্ডপের কাজ চলছে দেখুন। এখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে স্ট্রাকচারগুলো, এইগুলোই সব মণ্ডপের মধ্যে লাগানো হবে। খুব সুন্দর একটা মণ্ডপ হবে এখানে। আর এখানে দেখুন একটা শিবের কত সুন্দর মডেল দেখুন। এইসব মডেলগুলো এখানে সেট করা হবে। আর মণ্ডপের কাজ এখনো চলছে এখানে। দেখুন কত সুন্দর করে সাজিয়েছে দেখুন। এই যে স্ট্রাকচারগুলো লাগানো আছে খুব সুন্দর দেখতে লাগছে।
এই মণ্ডপের মধ্যে যখন আপনারা প্রবেশ করবেন দেখুন এখানে পুরো অরিজিনাল মার্বেল ফেলা হচ্ছে। এই মার্বেলের উপরে আপনারা এই মন্দিরে প্রবেশ করলে এই মার্বেলের মধ্যে দিয়ে আপনারা মেন মণ্ডপে যেতে পারবেন। আর এখানে জগদ্ধাত্রী মায়ের প্রতিমার কাজ চলছে, মুখ ঢাকা রয়েছে। খুব সুন্দর একটা মণ্ডপ দেখুন। আপনাদের এই সন্তান সংঘের মণ্ডপটা দেখালাম। আপনারা যদি স্টেশন রোড থেকে বাগবাজার হয়ে এই রাস্তা দিয়ে আসেন তালডাঙ্গার দিকে, এখানে অনেকগুলো এরকম সুন্দর সুন্দর মণ্ডপ পেয়ে যাবেন আপনারা। এখানে জগদ্ধাত্রী মায়ের যে প্রতিমা হয় সে প্রতিমাও অনেক বড় বড় প্রতিমা হয়। আপনাদের আরও কিছু মণ্ডপ আমি দেখাবো। আমি এখন এখান থেকে স্টেশন রোডের দিকে যাব, বিদ্যালঙ্কা হয়ে বাগবাজার দিয়ে বেরোবো। আমি সামনের সন্তান সংঘ থেকে এগিয়ে এলাম, এটা পালপাড়া আছে। এখানে দেখুন এনাদের পুজো মণ্ডপের কাজ চলছে। এবছরে এনাদের থিম আছে শক্তি। দেখুন এখানে মণ্ডপ সজ্জার সরঞ্জামগুলো এখানে রাখা আছে, আর বিভিন্ন মডেল দেখুন এখানে রাখা আছে, আর মণ্ডপের কাজ চলছে দেখুন। এই চন্দননগরকে বলা হয় আলোর শহর। আমি এর আগের ভিডিওতে আপনাদের এই চন্দননগরের লাইটের ভিডিও দেখিয়েছিলাম, আর প্রচুর লাইটের কাজ হয়। দেখুন লাইট দিয়ে গেটগুলো করা হয়েছে, এই গেটগুলো সব লাইট দিয়ে সাজানো হবে, মানে রাত্রে এই চন্দননগর পুরো ঝলমল করবে, আলোয় ঝলমল করবে। দেখুন এই যে মণ্ডপটা সাজানো হবে তার সরঞ্জামগুলো দেখুন এখানে রাখা রয়েছে। আর এই সামনেই আছে মাতৃ প্রতিমা, আপনাদের আমি দেখাচ্ছি, এখনও প্রতিমার কাজ চলছে। দেখুন এই মণ্ডপের স্ট্রাকচারগুলো এখানে রাখা রয়েছে। দেখুন দেখুন আমি এখন মণ্ডপের ভিতরটাতে ঢুকে গেছি। প্রায় 70% কাজ দেখুন হয়ে এসছে মণ্ডপে। আরও কিছু কাজ আছে, এই যে ভাইরা এখানে কাজ করছেন। দেখুন মণ্ডপের ভিতরটা দেখুন কত সুন্দর করে, এই যে বিভিন্ন মডেল বসানো হয়েছে আর সুন্দর করে সাজানো হচ্ছে। একটা ইন্টেরিয়ার ডেকোরেশন খুব সুন্দর হবে এই মণ্ডপের। দেখুন ভিতরের এই দু সাইডে আপনারা যে ঢুকবেন, ঢুকে এরকম ধরনের মানে মডেলগুলো আপনারা দেখতে পারবেন, বিভিন্ন মডেল আছে। আর ওপরটা দেখুন এইভাবে সাজানো হয়েছে। আর এখানেই সামনে মাতৃ প্রতিমার কাজ চলছে। দেখুন চক্ষুদান প্রায় হয়ে গেছে মায়ের, গায়ের এখনো রং হয়নি, রং হবে এবার। আর মণ্ডপের ভিতরটা হবে এরকম দেখুন। আচ্ছা আমি সামনের পালপাড়া থেকে এগিয়ে আসলাম। এখানে দেখুন একটা জোড়া শিব মন্দির আছে। এই জোড়া শিব মন্দিরের পাশ দিয়ে আপনারা যদি ঢোকেন, এই বাঁদিকের রাস্তাতে হেলাপুকুর আছে। হেলাপুকুরের একটা মণ্ডপ হয়, এই হেলাপুকুরের একটা মণ্ডপ হয়, আমি আপনাদের নিয়ে যাচ্ছি, সেখানে দেখাবো। আর যদি আপনারা বাগবাজারের দিক থেকে আসেন বিদ্যালঙ্কা হয়ে, তাহলে আপনাদের ডান দিকে পড়বে। আমি যেহেতু তালডাঙ্গা থেকে আসছি, আমার বাঁ দিকে পড়েছে। আর সামনেই আছে এই জোড়া শিব মন্দির, এদিক থেকে আপনাদের বাঁ দিকে ঢুকে যেতে হবে। আচ্ছা আমি এখন হেলাপুকুরের মণ্ডপের কাজে চলে এসেছি। এখানে দেখুন একটা খুব সুন্দর মণ্ডপ হচ্ছে, আর মণ্ডপের কাজ এখনও চলছে। দেখুন খুব সুন্দর একটা মণ্ডপ হয়েছে। দেখুন এনাদেরও খুব বড় মণ্ডপ হয়। দেখুন কত সুন্দর একটা মণ্ডপ। দেখুন এখানে যেহেতু লাইটটা কম আছে সেই জন্য অবস্ট্রাকশন হচ্ছে। আপনাদের আমি কাছে নিয়ে গিয়ে দেখা, এই ধরনের বিভিন্ন মডেল ফ্রন্ট গেটের সামনে লাগানো আছে। দেখুন এই ধরনের বিভিন্ন মডেল লাগানো আছে। দেখুন এখনও কাজ চলছে, আর মণ্ডপের ভেতরের অংশে এখনও কাজ চলছে। দেখুন এখানে উপরটা দেখুন সাজানো হয়েছে এইভাবে। যেহেতু লাইট কম আছে দেখতে একটু অসুবিধা হবে। এখানে দেখুন জগদ্ধাত্রী মায়ের প্রতিমার কাজ চলছে। এখানে এই দাদারা আছেন, কাজ করছেন। এখানে দেখুন মণ্ডপের দু সাইডে এই ধরনের সব মডেলগুলো লাগানো হয়েছে। আরও উপরে মডেল বসবে, উপরে এখনও কাজ চলছে। আর এখানে দেখুন পুরো গ্রাউন্ডটাতে স্ট্রাকচারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে যেহেতু মণ্ডপের কাজ চলছে,
আপনারা এই জোড়া শিব মন্দির থেকে ডান দিকে ঢুকে গেলে এই মণ্ডপটা দেখতে পাবেন। এটা হেলা পুকুরের মণ্ডপ আছে। চলুন এর পরবর্তী মণ্ডপে যাই, আপনাদের দেখাচ্ছি আমি। দেখুন আমি এখন বিদ্যালঙ্কাতে চলে এসেছি। এখানে দেখুন এই যে পাকা মন্দির করা আছে এনাদের, এই পাকা মন্দিরের এখানেই জগদ্ধাত্রী পুজো হয়। আর দেখুন চতুর্দিকে লাইটের গেট সব তৈরি করা হয়ে গেছে। এখানে দেখুন মন্দিরের প্রতিমার জগদ্ধাত্রী প্রতিমার কাজ চলছে ভেতরে, মন্দিরের ভিতরে। এটা পাকা মণ্ডপ আছে এনাদের এই পাকা মণ্ডপেই পুজো হয়, পাকা দালান করা আছে। আর আমি এখান থেকে ডান দিকে যাব। আর এই সোজা যে রাস্তাটা, এই যে সোজা রাস্তাটা চলে গেছে স্টেশনের দিকে, বাগবাজারের দিকে। আর বাঁ দিকে এটা চলে গেছে জিটি রোডের দিকে। আর ডান দিকে আমি যাব, একটা মণ্ডপ আপনাদের দেখাবো। তারপর আমি এখান থেকে বাগবাজার দিয়ে স্টেশন রোডে বেরোবো। এই রাস্তা দিয়ে কুলুপুকুর যেতে এখানে দেখুন গেট করছে। দেখুন এই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে, সামনে যেতে হবে। এটা আমি যাচ্ছি মণ্ডপের দিকে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি আমি। দেখুন এখন আমি কুলুপুকুরের মণ্ডপের সামনে চলে এসেছি। এবছরে এনাদের 49তম বর্ষ। দেখুন এখানে মণ্ডপ সজ্জার কাজ চলছে। আপনাদের আমি ভিতরে নিয়ে যাচ্ছি। ভিতরটাও খুব সুন্দর করেছে মণ্ডপের। ভিতরটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। আর বিভিন্ন চিত্র দেখুন এই সাইডগুলোতে লাগানো আছে। আর মণ্ডপটা দেখুন কত সুন্দর একটা মণ্ডপ হয়েছে। আর জগদ্ধাত্রী মায়ের প্রতিমার কাজ চলছে এখানে। এখানেও অনেক বড় জগদ্ধাত্রী মায়ের প্রতিমা হয়। দেখুন এখানে প্রতিমার কাজ চলছে, মাটির কাজ চলছে। আর মণ্ডপটা সাজানো হয়ে গেছে, এখনও কাজ চলছে মণ্ডপের। এখানে ভাইরা আছে, এই ভাইরাই এখানকার সদস্য। দেখুন দাদারা এখানে আছে। আর মণ্ডপটা দেখুন খুব সুন্দর একটা মণ্ডপ হয়েছে। দেখুন আমি এখন কুলুপুকুরে ছিলাম, কুলুপুকুরের ওখান থেকে সোজা চলে আসলাম। এটা ভাগার মোড় বলা হয়। এই যে রাস্তাটা দেখছেন এখানে একটা ব্রিজ আছে। এই যে রাস্তাটা দেখছেন এটা চুইলো স্টেশনের দিক থেকে আসছে। আর এই বাঁ দিকে সোজা বেরিয়ে গেছে স্টেশন রোডের দিকে। আর এখানেই দেখুন একটা মণ্ডপ হয়েছে, খুব সুন্দর মণ্ডপ হয়েছে। দেখুন এখানে এখন মণ্ডপের কাজ চলছে, ভিতরটা ঢোকা যাবে না, এখানে বাঁশ দিয়ে ঘেরা আছে। আপনাদের আমি মণ্ডপটা দেখিয়ে দিলাম। খুব সুন্দর একটা পাহাড়ের উপর দেখুন একটা মণ্ডপ হয়েছে এখানে। এনাদের এবছর 30তম বর্ষ। খুব সুন্দর একটা মণ্ডপ হয়েছে দেখুন। ভারতের একটা মডেল এনে রাখা রয়েছে বাঁ দিকটাতে। এখান থেকে আবার ফিরে যাব আমি বিদ্যালঙ্কা হয়ে আমি বাগবাজারের দিকে যাব, ওখানে কতগুলো মণ্ডপ আপনাদের দেখাবো। আর এই ডান দিকের রাস্তা দিয়ে আপনার স্টেশন রোড দিয়েও আসতে পারেন। আর এটা চলে গেছে চুইরোর দিকে। আর এখান থেকে আপনার ঢুকে বিদ্যালঙ্কা হয়ে বাঁ দিকে ঠাকুরগুলোও দেখতে পারেন যারা স্টেশনের দিক থেকে আসবেন। আইদার আপনারা বাগবাজারে নেমে বাগবাজারের ভিতর থেকেও এই ঠাকুরগুলো দেখে নিতে পারেন। আচ্ছা এখন আমি বিদ্যালঙ্কাতে আছি। বিদ্যালঙ্কা থেকে এই বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে এটা কুলুপুকুরের দিকে গেছে। এখানে সামনে গিয়েই বাঁ দিকে একটা মণ্ডপ পাবেন, তারপরে ভাগার মোড়ের কাছে গিয়ে একটা মণ্ডপ আপনারা দেখতে পাবেন। আর ডান দিকে এই দিকে চলে গেছে বাগবাজারের দিকে। আমি এখন বাগবাজারের দিকে যাব, এখানে কতগুলো মণ্ডপ আপনাদের দেখাবো। বাগবাজার থেকে স্টেশন রোডের দিকেও আপনি যাবো, সেখানেও কতগুলো মণ্ডপ আপনাদের আমি দেখাবো। আচ্ছা আমি এখন তালপুকুর ধারে চলে এসেছি। এখানে দেখুন একটা বড় পুকুর আছে। আর এখানে দেখুন একটা বড় মার মন্দির আছে, খুব সুন্দর একটা মন্দির। দেখুন পাকা মন্দির এখানে আছে। আপনাদের ঠাকুর দেখাচ্ছি। এখানে একটা বড় কালী প্রতিমা আছে। এখানে দেখুন একটা পাকা মন্দির করা আছে এবং দেখুন এখানে একটা পুরো বড় কালী হয়, প্রায় 30 ফুটের কাছাকাছি একটা মায়ের দেখুন মূর্তি এখানে করেছে, খুব সুন্দর। এখন পুজো চলছে। আজকে পুজো শেষ হবে নাকি ঠাকুর মশাই? পুজো শেষ। ও নিত্য সেবা হচ্ছে তাই তো? এটা কি সারা বছর থাকে নাকি? ও কারণ আজকে ভাসান হবে নাকি? ভাসানের পারমিশন পাইনি, যেহেতু চতুর্দিকে সব লাইটের গেট করা হয়ে গেছে।
কত বড় একটা মূর্তি দেখুন এখানে। এটা বড়মার মন্দির বলা হয় চন্দননগরের। আচ্ছা, বড়মার যে মন্দির আছে ওই মন্দির থেকে আপনারা যদি এখানে এগিয়ে আসেন, দেখুন এখানে একটা জগদ্ধাত্রীর পুজো হয়। দেখুন এখানে দেখুন জগদ্ধাত্রী মায়ের প্রতিমার কাজ চলছে এখানে। আর এখানে এই বড়মা ভবন করা আছে এখানে। আচ্ছা, এই তালপুকুরে আমি বড়মার মন্দিরের ওখান থেকে বেরোলাম। এই তালপুকুরে দেখুন আমার পিছনে একটা মণ্ডপ হচ্ছে এখানে। এখানে মায়ের প্রতিমার কাজ চলছে। এখানে একটা বড় মণ্ডপ হয়। আর আমি এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব বাগবাজারের দিকে। আচ্ছা, আমি এখন বাগবাজারের কাছে চলে এসেছি। এটা দেখুন এই যে রাস্তাটা গেছে, এটা ডান দিকে গেছে স্টেশনের দিকে, আমি এদিকে যাব। আর বাঁ দিকে গেছে জিটি রোডের দিকে। আর এই সোজা বাগবাজারের মণ্ডপ আছে, এখানে দেখুন গেট করা হয়েছে। বাগবাজারের এবছরের থিম আছে 191। দেখুন আমি বাগবাজারের দিকে যাব। আর এই দিকে বাগবাজার চৌমাথা পড়বে, আর ডান দিকে পড়বে অনেকগুলো মণ্ডপ পড়বে। আমি ডান দিকে যাব স্টেশনের দিকে। তার আগে আপনাদের আমি বাগবাজারের এই মণ্ডপটা আমি দেখিয়ে আনছি, তারপর চৌমাথাতে যাব, তারপর আমি স্টেশনের দিকে যাব। দেখুন আমি এখন বাগবাজারের মণ্ডপের কাছে চলে এসেছি। এই স্টেশন থেকে যে রাস্তাটা ঢুকবে দেখুন লাইটিং করা আছে। আর রাস্তার মধ্যে দেখুন কী সুন্দর নকশা করা আছে, সুন্দর একটা নকশা করা আছে। এইভাবে আপনাদের মণ্ডপের কাছে চলে যেতে হবে। মণ্ডপের কাজ এখনও চলছে এখানে। দেখুন মণ্ডপের ভিতরটা কত সুন্দর করে সাজানো হচ্ছে দেখুন। এখানে জগদ্ধাত্রী মাতৃ প্রতিমার কাজ চলছে। এখানে এই ধরনের বিভিন্ন ডিজাইনের যে বোর্ডগুলো করা হচ্ছে এগুলো সব লাগানো হচ্ছে ওয়ালগুলোতে। এবছর এনাদের 191তম বর্ষে পদার্পণ করেছে এই জগদ্ধাত্রী পুজো। আপনাদের এই বাগবাজারের মণ্ডপটা দেখালাম। এরপর এখান থেকে যাবো আমি বাগবাজার চৌমাথার দিকে, ওখানে মণ্ডপটা আমি আপনাদের দেখাবো। এটা স্টেশন রোড দিয়ে যদি আপনারা আসেন, স্টেশনের আশেপাশে এই মণ্ডপগুলো আপনারা পেয়ে যাবেন। দেখুন আমি এখন বাগবাজার চৌমাথাতে চলে এসেছি। এই সামনেই বাঁ দিকে আছে জিটি রোড, আর এই ডান দিকে চলে গেছে স্টেশন রোড। এইখানে দেখবেন একটা মণ্ডপ আছে, মণ্ডপটা এখন ঢাকা আছে, আপনাদের ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। যেহেতু সব জায়গাতে এখন মণ্ডপের কাজ চলছে সেই জন্য মণ্ডপগুলো ঢেকে রেখেছে। দেখুন ঢুকিয়ে আপনারা এরকম একটা আর্ট দেখতে পারবেন। খুব সুন্দর করে মণ্ডপটা দেখুন সাজানো হয়েছে। আর ভেতরে মাতৃ প্রতিমার কাজ চলছে এখনও মণ্ডপের কাজ চলছে। আর ভেতরে দেখুন মাতৃ প্রতিমা আছে, মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এই যে মাতৃ প্রতিমার কাজ চলছে ভেতরে দেখুন। আর মণ্ডপটা এইভাবে সাজানো হয়েছে দেখুন। এটা হলো বাগবাজার চৌমাথা যেটা আছে, সেই চৌমাথার মণ্ডপটা আপনাদের দেখালাম। এরপর আমি এখান থেকে স্টেশনের দিকে যাব, ওখানে কতগুলো মণ্ডপ আপনাদের আমি দেখাবো। আমি আপনাদের এই স্টেশন রোডের দিকে কতগুলো মণ্ডপ পড়বে, যেমন মধ্যাঞ্চল আছে, ফটকগোড়া আছে, খলিশানি আছে, তারপরে স্টেশনের উপরটাও খুব ভালো মণ্ডপ হয়। আমি এগুলো দেখি আজকে ভিডিওটা শেষ করব। আর এই যে ডান দিকে জিটি রোডের দিকে যে মণ্ডপগুলো আছে সেগুলো এর পরের এপিসোডে মানে পরের পর্বে আপনাদের দেখাবো। এই স্টেশনের দিক দিয়ে আপনারা যদি বাগবাজারের দিকে আসেন, এখানে রাস্তায় প্রচুর লাইট দেখতে পারবেন। দেখুন প্রচুর লাইটের গেট করা আছে এখানে। এই মণ্ডপগুলো দেখতে আসলে আপনারা এখানে প্রচুর লাইট দেখতে পারবেন, বিভিন্ন ধরনের লাইট দেখতে পারবেন। আমি এখন যাচ্ছি মধ্যাঞ্চলের দিকে। দেখুন আমি বাগবাজারের দিক থেকে আসলাম, এই ডান দিকে বাগবাজারের রাস্তা, এদিক থেকে আমি এখন আসলাম। আমি এখন মধ্যাঞ্চলে চলে এসেছি। এখানে দেখুন মণ্ডপের কাজ চলছে। দেখুন সামনে ফ্রন্ট গেট লাগানোর কাজ চলছে, আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি, মণ্ডপ দেখাচ্ছি। খুব সুন্দর একটা কাজ করেছে দেখুন এখানে মণ্ডপের কাজ দেখুন কত সুন্দর হয়েছে। এখনও সব জায়গায় চন্দননগরের সব জায়গায় মণ্ডপের কাজ চলছে। সামনে যেহেতু 27 তারিখ থেকে পুজো শুরু, আর এখানে মাতৃ প্রতিমার কাজ চলছে। দেখুন মুখ ঢাকা আছে, মাটির কাজ হয়ে গেছে। এখানে মাতৃ প্রতিমা প্রায় 30 ফুটের কাছাকাছি উচ্চতা আছে।
আপনাদের এই মধ্যাঞ্চলের মণ্ডপ দেখালাম। আমি এখান থেকে যাব ফটকগড়ার দিকে, ফটকগড়াতে আপনাদের মণ্ডপ দেখাবো, তারপরে যাব খলিশানির দিকে। আমি এখন ফটকগড়াতে চলে এসেছি। এনাদের পাকা মণ্ডপ আছে, দেখুন পাকা দালান চত্বর আছে এখানে। মণ্ডপটা খুব সুন্দর একটা মণ্ডপ, দেখুন দেখুন এনাদের এখানে পাকা মণ্ডপ আছে, খুব সুন্দর একটা মণ্ডপ দেখুন। ফটকগড়া স্মৃতি মন্দির দেখুন। আচ্ছা, এই মণ্ডপে জগদ্ধাত্রী মায়ের মাতৃপ্রতিমার কাজ চলছে এখানে, দেখুন খুব সুন্দর একটা মণ্ডপ দেখুন। এটা পাকা মণ্ডপ করা আছে, এখানে মাটির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে এসছে, এবার রং হবে। আপনারা প্রবেশ করেই বাঁদিকে প্রতিমা দর্শন করতে পারবেন। আর এই মণ্ডপের দেয়ালে দেখুন জগদ্ধাত্রী মায়ের উপর খুব সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। আপনাদের এই ফটকগড়া মণ্ডপ দেখালাম। এখান থেকে আমি বেরিয়ে যাব খলিশানির দিকে, তারপরে যাব রাস্তার ওপারে মানে স্টেশনের ওপাশটাতে। এই ফটকগড়া সার্বজনীন জগদ্ধাত্রী যে পূজা কমিটি আছে, এনাদের এবছরে 75 বছরে পদার্পণ করেছে। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি আপনজনের কাছে। এর ভিতরে এই গলির মধ্যে একটা মণ্ডপ আছে, আপনাদের নিকে দেখাচ্ছি। আচ্ছা, আমি এখন আপনজনের ভিতরটাতে ঢুকে গেছি। এখানে দেখুন একটা মণ্ডপ হচ্ছে, খুব সুন্দর মণ্ডপ। আন্দামানের উপরে কিছু একটা করছে এখানে মণ্ডপটা। দেখুন মণ্ডপের কাজ এখনও চলছে, আর বিভিন্ন মডেল এনে রাখা আছে সাইডগুলোতে। এই মডেলগুলো সব সেট করা হচ্ছে দেখুন। এটা স্টেশন রোড থেকে আপনারা যদি ঢুকে যান, খলিশানির পরেই পড়বে এই আপনজন। এখান থেকে ঢুকে গেলে দেখুন এখানে মডেলের কাজ চলছে। আর এখানে মাতৃপ্রতিমা রেডি হয়ে গেছে, মাটির কাজ হয়ে গেছে। সামনেই আছে মাতৃপ্রতিমা, জগদ্ধাত্রী মায়ের প্রতিমা এখানে রাখা আছে দেখুন। আর এখানে মণ্ডপের কাজ চলছে, দাদারা এখন কাজ করছেন। এই ডান দিকে দেখুন একটা ফাঁকা মাঠ আছে, এখানে মণ্ডপ সজ্জার জিনিসপত্রগুলো রাখা আছে। এখন যেহেতু মণ্ডপের কাজ চলছে, এই ধরনের বিভিন্ন মডেল এনে রাখা আছে দেখুন। এগুলো সব মণ্ডপের সেটিং হবে। স্টেশন রোড থেকে আপনার খলিশানি পার করে চলে আসলে এই আপনজন পড়বে। এর ভেতরে একটুখানি মেন রাস্তা থেকে একটুখানি ভেতরে হেঁটে ঢুকতে হবে। এখানে ঢুকলে এই মন্দিরটা পেয়ে যাবেন আপনারা। দেখুন আমি এখন খলিশানিতে চলে এসেছি। স্টেশন থেকে আপনারা বেরিয়ে ডান দিকে আসলেই এই জায়গাটা পেয়ে যাবেন। এখানে মণ্ডপের কাজ চলছে, এই দেখুন খুব বড় একটা মণ্ডপ হচ্ছে। এখানে দেখুন মণ্ডপের কাজ চলছে, চতুর্থ সাইডটা সাজানো হচ্ছে। লোহার এরকম টিনের পাত দিয়ে বিভিন্ন কাঠের মডেল করে করে এরকম সাজানো হচ্ছে দেখুন। দেখুন আমি পারমিশন নিয়ে মণ্ডপের ভিতরে ঢুকলাম। মণ্ডপের সাইডগুলো দেখুন এরকম বিভিন্ন টিনের পাত দিয়ে করা হচ্ছে, আর লোহার অ্যাঙ্গেল দিয়ে বিভিন্ন ধরনের এখানে মডেল এনে এই জায়গাগুলোকে সাজানো হচ্ছে। দেখুন কত সুন্দর একটা মণ্ডপ হচ্ছে দেখুন, প্রচুর বড় মণ্ডপ। চালচিত্র তো থাকবে, দেখুন চালচিত্র কত বড় চালচিত্র দেখুন। আচ্ছা, খলিশানিতে এই যে পূজা মণ্ডপ আপনাদের দেখাচ্ছি, এনাদের এবছরের থিম আছে প্রেক্ষাপট। দেখুন আপনাদের আমি মাতৃপ্রতিমা দর্শন করাচ্ছি, এখান থেকে আমি বাইরে যাব। এখানে দেখুন একটা স্টেজ মতো করা হয়েছে, আপনারা এখানে উঠে এখানে মণ্ডপ দেখতে পারবেন। দেখুন মণ্ডপের কাজ চলছে, খুব সুন্দর একটা মণ্ডপ করা হয়েছে দেখুন। আর এখানে জগদ্ধাত্রী মায়ের প্রতিমার কাজ সম্পূর্ণ হয়েছে, মাটির কাজ সম্পূর্ণ হয়েছে, এখনও রঙের কাজ হবে এরপরে। এখানে দেখুন এই যে মাতৃপ্রতিমার সামনে আছে। আপনাদের আমি মণ্ডপের ভিতরটা দেখালাম, খুব সুন্দর করে দেখুন মণ্ডপটা সাজানো হয়েছে দেখুন। এই স্টেশন রোড থেকে একটুখানি বেরিয়ে ডান দিকে আসলেই আপনারা এই মণ্ডপ পেয়ে যাবেন। আর মণ্ডপের কাজ এখনও সম্পূর্ণ হয়নি, মণ্ডপের কাজ এখনও চলছে দেখুন। খলিশানিতে এবছরের থিম আছে প্রেক্ষাপট। আচ্ছা, আপনাদের এই খলিশানিতে মণ্ডপটা দেখালাম। এবার আমি স্টেশন কভার করব, স্টেশন পার হয়ে ওপারে যাবো বউবাজারের দিকে। ওখানে কতগুলো মণ্ডপ হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। চন্দ্রনগর স্টেশন আছে, এই স্টেশন থেকে বেরিয়ে যদি আপনার ডান দিকে যান, ব্রিজের তলা দিয়ে এটা বউবাজার পড়বে। ওখানে গিয়ে আপনার সাথে আবার দেখা হচ্ছে। ওখানে কতগুলো মণ্ডপ আছে আপনাদের আমি দেখাচ্ছি। আচ্ছা, স্টেশনটা পার করেই আপনার বাঁদিকে একটা মণ্ডপ দেখতে পারবেন, এটা কল্পউদ্ধার বলা হয়। দেখুন খুব সুন্দর একটা মণ্ডপ হয়েছে দেখুন, পুরো গোল্ডেনের উপরে বিভিন্ন ডিজাইন করে হচ্ছে দেখুন মণ্ডপটা।
একদম এটা স্টেশনের পাশেই, এই দেখুন বাঁদিকে স্টেশন আছে, স্টেশনের পাশেই এই মণ্ডপটা হচ্ছে। দেখুন খুব সুন্দর একটা মণ্ডপ। দেখুন এখনও মণ্ডপের কাজ চলছে, আর মাতৃপ্রতিমার মাটির কাজ সম্পূর্ণ হচ্ছে। তো গোল্ডেনের উপরে খুব সুন্দর একটা দেখুন মণ্ডপ। এই দাদারা দেখুন কাজ করছে, এগুলো সব লাগানো হবে নাকি দাদা? ঝুলবে দেখুন, এগুলো ছোটো ছোটো ঝাড়ের মতো দেখুন উপরে একটা লাগানো হয়েছে, আর চতুর্দিকটা পুরো গোল্ডেনের উপরে করা হয়েছে, খুব সুন্দর একটা দেখুন। আর দাদারা এখানে মাতৃপ্রতিমার কাজ করছেন, মাটির কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে নাকি দাদা? আজকে সম্পূর্ণ হবে। এখানে মাতৃপ্রতিমার কাজ চলছে দেখুন, আর মণ্ডপটা খুব সুন্দর একটা মণ্ডপ হয়েছে দেখুন। এই স্টেশন থেকে বেরিয়ে আপনারা বাঁদিকে চলে আসলে এই মণ্ডপটা পেয়ে যাবেন। আচ্ছা, এই কলপুকুর ধারে যে মণ্ডপটা হচ্ছে, এটা রাজমহলের উপর একটা মণ্ডপ হয়েছে এই দাদাদের, এই জন্য দেখতে এত সুন্দর লাগছে দেখুন, পুরো সোনার মতো করা দেখুন। দেখুন আমি এখন চলে এসেছি শীতলা তলাতে, এখানে দাদাদের একটা মণ্ডপ হয়েছে দেখুন, খুব সুন্দর একটা মণ্ডপ হয়েছে। এখানে এখনও মণ্ডপের কাজ চলছে। এটা চন্দ্রনগর শীতলাতলা জগদ্ধাত্রী পুজো উন্নয়ন সমিতি, এবছর এনাদের 49তম বর্ষে পড়েছে। এখানে এবছর এনাদের থিম আছে ইউরোপিয়ান স্থাপত্য। এই ইউরোপিয়ান স্থাপত্যের উপরে এবছর একটা থিম করেছে দেখুন। এখনও মণ্ডপের কাজ সম্পূর্ণ হয়নি, মণ্ডপের কাজ চলছে। এই ধরনের একটা মণ্ডপ করেছে দেখুন। খুব সুন্দর একটা মণ্ডপ করেছেন। এবারে আমি মণ্ডপের ভিতরে আপনাদের নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। দেখুন আমি এখন মণ্ডপের ভিতরে চলে এসেছি। এই মণ্ডপে প্রবেশ করিয়ে আপনারা এখানে জগদ্ধাত্রী মাতৃপ্রতিমা দেখতে পারবেন। এই সামনে প্রতিমার কাজ চলছে, রঙের কাজ চলছে। আর এখানে দেখুন এগুলো সব সেট করা হচ্ছে, স্ট্রাকচারগুলো সব সেট করা হবে উপরে, এখনও প্রস্তুতি চলছে। আর বিভিন্ন সোলার ফোম দিয়ে এই মণ্ডপটাকে সাজানো হচ্ছে। সোলার বিভিন্ন রকম কাজ আছে, বিভিন্ন ধরনের সোলার কাজ আছে এবং ফোমের কাজ আছে। ফোম দিয়ে আর সোলার দিয়ে এই মণ্ডপটাকে সাজানো হচ্ছে। এই স্ট্রাকচারগুলো লাগবে, উপরে সেট হবে, এখনও কাজ চলছে মণ্ডপের। চলুন এখান থেকে আমি এখন পরবর্তী মণ্ডপে যাব, আপনাদের দেখাবো। দেখুন আমি শীতলাতলা থেকে এগিয়ে আসলাম, এই ভিতরে আছে ব্রাহ্মণপাড়া। শীতলা থেকে ডান দিকে সামনে কিছুটা এগিয়ে আসে ব্রাহ্মণপাড়া পড়বে। এনাদের মূল গেট আছে, এটা প্রবেশপথ। মণ্ডপের সামনে নিয়ে গিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। আমি এখন চলে এসেছি ব্রাহ্মণপাড়াতে। এটা জাগরণ সমিতি জগদ্ধাত্রী পুজো কমিটি আছে। আর এনাদের দেখুন কত সুন্দর করে একটা মণ্ডপ হচ্ছে। এখানে রাজস্থানের উপরে কিছুটা কাজ করা আছে। এখানে দেখুন খুব সুন্দর একটা মণ্ডপ এখানে হচ্ছে। দেখুন রাজস্থানের ডিজাইনের উপরে কিছুটা মণ্ডপ সজ্জা আছে এনাদের এখানে। আর সামনেই মাতৃপ্রতিমার কাজ চলছে। দেখুন মাটির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে এসছে। আর এনাদের থিম আছে এবার পুজোয় রাজস্থানী। দেখুন রাস্তার দু সাইড দিয়ে দেখুন এইভাবে সাজানো হয়েছে জায়গাটাকে। আর বাঁদিকেই আছে এই যে মণ্ডপ হচ্ছে, সেই মণ্ডপ সজ্জা এই বাঁদিকেই পড়বে। এখনও সাজ হবে, এখানে প্রচুর কাজ হবে। আমি আপনাদের এই ব্রাহ্মণপাড়া জাগরণী সমিতির জগদ্ধাত্রী পুজো মণ্ডপ দেখালাম। এরপরে এখান থেকে আমি বেরিয়ে যাবো বউবাজারের দিকে। বউবাজারের দিকে একটা মণ্ডপ আপনাদের আমি দেখাবো। এখানে মণ্ডপগুলো খুব ভালো হয়েছে। আর এই যে মণ্ডপগুলো আমি দেখাচ্ছি, এগুলো খলিশানির দিকে পড়বে, মানে আপনারা খলিশানির অপোজিটে পড়বে। খলিশানি থেকে আপনারা স্টেশনের ডান দিকে চলে আসবেন, তাহলে এই মণ্ডপগুলো আপনারা দেখতে পারবেন। এদিকে এখানে লাইটিংও খুব ভালো হয়, দেখুন গেট করা হয়েছে লাইটিংয়ের। দেখুন আমি এখন চলে এসেছি, এটা বউবাজার, কলা বাজারও বলা হয় এই জায়গাটাকে। এখানে দেখুন প্রচুর
কলার আড়ত বসে, দেখুন কলা বিক্রি হচ্ছে দেখুন। এখানে এখানে একটা মণ্ডপ হচ্ছে দেখুন, খুব সুন্দর একটা মণ্ডপ হচ্ছে দেখুন। এই মণ্ডপটাও আপনারা দেখে নিতে পারেন স্টেশনের পাশে। আর ভিতরে মাতৃ প্রতিমার কাজ চলছে, আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন ভিতরটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে। আচ্ছা, এগুলো সব কাঠের টিউব আছে, কাঠের উপরে এই পুরো প্যান্ডেলটা করা হচ্ছে দেখুন। খুব সুন্দর একটা মণ্ডপ এখানে তৈরি করা হয়েছে দেখুন এই কলা বাজারে। আর সামনেই মায়ের প্রতিমা আছে, মাটির কাজ সম্পূর্ণ হয়েছে, কাঠ দিয়ে খুব সুন্দর করে প্যান্ডেলের ভিতরটা সাজানো হয়েছে দেখুন। এখনও কাজ চলছে। 25 তারিখে কমপ্লিট হয়ে যাবে, 24 তারিখে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, দাদারা এখানে বলছে 24 তারিখে কমপ্লিট হয়ে যাবে দাদাদের এই মণ্ডপ। আর মণ্ডপে প্রবেশ করেই ধরুন এই ধরনের কাজ দেখতে পারবেন দেখুন, কত সুন্দর একটা কাজ হচ্ছে। আর এর পরের ভিডিওতে তালডাঙ্গা থেকে জিটি রোড দিয়ে মানকুণ্ডু পর্যন্ত যে মণ্ডপগুলো আছে সেই মণ্ডপগুলো আমি পরের ভিডিওতে দেখাবো আপনাদের। আর এই ভিডিওতে আপনাদের জন্য রইল তালডাঙ্গা থেকে বাগবাজার হয়ে খলিশানি হয়ে চন্দ্রনগর স্টেশনের এপাশটা আমি পুরো ভিডিওটা দেখালাম। ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও এলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।